স্বামীজি তখন কাশীতে আছেন। খবর পেলেন গুরু ভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদ দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসী নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধবার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসূত ব্রহ্মশূন্যকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমিত শ্রীচরণে প্রণাম তোমায় জানাই আদিকে নিখিল বিশ্ব জানে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমিত শ্রীচরণে প্রণাম তোমায় জানাই আদিকে নিখিল বিশ্ব জানে। যাহারা শুনেছে তব আহ্বান, শুনিয়াছে সেই অমৃতের গান। যাহারা শুনেছে তব আহ্বান, শুনিয়াছে সেই অমৃতের গান। গগন করেছে মুখরিত তারা, তব নাম জয় গানে। প্রণাম তোমায় জানাই আদিকে নিখিল বিশ্ব জানে। শুভ দিনে রেখা মিলাইছে সবে তোমার